মব সন্ত্রাস আর টার্গেট কিলিংয়ের মধ্যে নির্বাচনী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে দেশ। অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে কয়েকটি রাজনৈতিক দল সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কার কথা জানাচ্ছে অনেক দিন ধরেই। পরিস্থিতি উন্নয়নে নির্বাচন কমিশনের ভূমিকার ওপর জোর দিচ্ছে জামায়াত, অথচ সরকারের পক্ষ থেকে সেই পুরনো বুলি পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ক্ষণগণনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করা নাড়ছে দরজায়। দল ও জোট তাদের প্রার্থীও করছে চূড়ান্ত। অবশ্য ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ড, গণমাধ্যম সহ দেশের বিভিন্ন স্থানে মব সন্ত্রাস, বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থী ও দলের নেতাকর্মীদের ওপর হামলা খুনের ঘটনা নিয়ে ছড়াচ্ছে উদ্বেগ। নির্বাচন কমিশনের মানার পরও নানা আন্দোলনে মাঠে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এসব দিক বিবেচনায় কয়েকটি রাজনৈতিক দল অবাধ সুষ্ঠু ভোট নিয়ে তাদের শঙ্কার কথা জানিয়েছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। জামায়াত মনে করে এভাবে চললে সংখ্যাহীন ভোট করা কঠিন হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সরকার এবং ইলেকশন কমিশন এখন নিয়ন্ত্রণে আনতে না পারে, এই নির্বাচন জনগণের প্রত্যাশিত যে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল সেটা হবে কিনা আমরা এখনো শঙ্কিত। অবশ্য সরকারের বক্তব্য সেই আগের মতোই। স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিচ্ছে। বিজিবিও আপনারা দেখছেন জাতীয় নির্বাচনের জন্য তারা সব ধরনের প্রস্তুতি তারা নিচ্ছে। ফ্যাসিস্টরা বাধা দেওয়ার চেষ্টা করলেও সব দল সহযোগিতা করলে সেগুলো মোকাবেলা করা খুব কঠিন কিছু নয়, এমনটা মনে করে সরকার। তারা তো সবসময় এইটা বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনাদের সবার সহযোগিতায়। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ।